ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে আবার একটা নতুন সফরে আমরা সবাই বেরিয়ে পড়েছি। সাথে আছে আমি, বৌদি, মা আর মাম্মাম যে ঘুমিয়ে পড়েছে। আজকে আমরা যাচ্ছি 12 শিব মন্দির, যেটা আছে তোমার 108, খালি 12 শিব মন্দিরই বেরোচ্ছে। 108 শিব মন্দির যেটা আছে তোমার বর্ধমানে। তো আমরা সেখানেই যাচ্ছি। 8টার সময় আমাদের ট্রেন টিকিট আমাদের কাটা হয়নি, আর এখন আমরা হাওড়া ব্রিজে আছি। আর এখন বাজছে হচ্ছে 50 হলো না, 7:50। টাইম ইজ নকিং। দেখা যাক আমরা আজকে ট্রেনটা ধরতে পারি কিনা। ওয়েলকাম টু হাওড়া স্টেশন। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। 10 মিনিট হাতে টাইম আছে। এবার দেখা যাক। ওই দেখো ঘড়িটা দেখো, হাওড়া স্টেশনের ঘড়ি। 10টা মিনিট টাইম আছে। মনে হয় আমরা করে নিতে পারবো, কিন্তু এই যে সামনে যে ট্যাক্সির জ্যাম, এটা কতটা কি করতে পারবে কে জানে। হয়ে গেছে আমাদের টিকিট। এখনো 4 মিনিট 5 মিনিট বাকি আছে। মা আসছে ওই যে বৌদির সাথে, ওই দেখো পিছনে, আর মামা মামার সাথে আছে। বাজলো 8টা আর আমরা কাটোয়া লোকালে। এই যে বৌদিরা এদিকটায় আছে। এই দেখো আমরা একদম ডট টাইমে পৌঁছে গেছি। একদম ডট 8টায় ট্রেনটা ছেড়ে দিল। আমরা বসলাম আর ট্রেনটা ছাড়লো। কাটোয়া লোকালে আমরা গেলাম। এখানে একটু বলে দিই যে কাটোয়া থেকে আমরা, হাওড়া থেকে যে আমরা যাচ্ছি, এটা অম্বিকা কাটোয়া যেটা আছে সেখানে আমরা নামবো। আর এখানে যে 25 টাকা করে ট্রেনের টিকিট। বাচ্চা এখন কটা বাজে গো? 10টা বাজে, 10টা 13। এই যে বাচ্চা এখন 10টা 13, আর আমরা নেমে পড়েছি। কিন্তু নেবেই তো আর যেতে পারছি না, ওই জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি। মা, মামাম, বৌদি সব আমরা নেবে একটু রেস্ট নিচ্ছি। নিয়ে তারপরে আমরা ওপার যাব। গিয়ে তারপরে যেরকম হচ্ছে আবার তোমাদের দেখাচ্ছি। এই স্টেশনটার নাম হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। বেশ বড় স্টেশন। এই দেখো বেশ বড় স্টেশন এটা। চলছে এখন আমাদের টি ব্রেক। সবাই এখন আমরা একটু চা খাচ্ছি, একটু টি ব্রেক চলছে। দেখো মা কিন্তু বাইরে বেরিয়ে আমাদের বিশাল সাথ দেয়। এই দেখো মা কিন্তু এই যে ফুটব্রিজটা নিজেই পার হচ্ছে। আগের বারও মেট্রোতে একাই উঠেছিল, নেবেছিল। এবারও দেখো ফুটব্রিজটা একাই পার হচ্ছে, মানে এখানে আর কোনো অপশন নেই। উঠে পড়েছি আমরা টোটোতে। এই দেখো মা আর নাতনিকে নিয়ে বসেছে, আর আমি বৌদি এদিকে বসেছি। আমরা এখন যাচ্ছি পুরো 10টা আমাদের স্পট আছে, সেই 10টা স্পটে আমরা যাচ্ছি। সবার ফার্স্ট শুরু করছি সিদ্ধেশ্বরী মন্দির দিয়ে। তো তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। এই যে ঢুকে পড়েছি আমরা। এই দেখো সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। দেখো কি সুন্দর, দারুণ সুন্দর সিদ্ধেশ্বরী কালী মন্দির। কোথায়? ওখানে? আচ্ছা বসো, একটু বসো, তারপরে তোমাকে ইয়াবে করছি। মা একটু হাঁপিয়ে গেছে, তো মা বলে একটু বসে তারপরে মা দেখবে। ঠিক আছে, পুরো দিন আছে, এখন আমাদের 11টাও বাজেনি, তো অসুবিধা নেই। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখি। এই দেখো এইটা হচ্ছে পুরো মন্দিরটা। এই দেখো ভীষণই সুন্দর, দারুণ। এটা পুরো মন্দির চত্বর। আর আমার মা ওখানে বসে আছে। এই দেখো এসে গেছে আমাদের পুজোর সামগ্রী। বলতে কি কিনেছে? মূলো আর ডালি কিনেছে। এই যে মূলো আর ডালাটা আছে। এই দেখো এইটা দিয়েই আমাদের পুজো হবে। হ্যাঁ, এই যে মন্দিরটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। দেখো চাতালটাই কি সুন্দর, মন্দিরের চাতালটা দারুণ সুন্দর। এই হলো মা সিদ্ধেশ্বরী। জয় মা।
আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির, মানে বড় মায়ের মন্দির। আর এইবার যে আমি ঘুরে গেলাম, এবার আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট মায়ের মন্দির। জাস্ট সিদ্ধেশ্বরী মন্দিরের অপোজিটেই এটা হচ্ছে ছোট মায়ের মন্দির। এই যে ছোট মায়ের মন্দির। জয় মা, জয় মা, জয় মা। জাস্ট আমরা বেরোলাম সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে। এবার দাদা আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? অনন্ত বাসুদেব। আচ্ছা, অনন্ত বাসুদেব মন্দিরে এবার আমরা যাচ্ছি। ওই তো পাশেই, 2 মিনিট। চলে এসেছি আমরা অনন্ত বাসুদেব মন্দির, একদম কাছে সিদ্ধেশ্বরী মন্দির থেকে, মানে 4 পা গুনে গুনে। এই দেখো কি সুন্দর মন্দিরগুলো। এই যে মা এখন বৌদির সাথে, কি সুন্দর দেখো সিঁড়িগুলো। মা উঠতে পারছে না, ওই জন্য মা এখানে বসে নমস্কার করছে। আর এখান থেকে একদম সামনে এখানে হচ্ছে দর্শন হয়ে যাবে। কি সুন্দর না, জগন্নাথ দেবও আছে, দারুণ সুন্দর। রাধা মাধবকে দেখো কি সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। বেশ সুন্দর জায়গাটাই দেখো, গরুও আছে এখানটা। আর একবার দেখাই ভালো করে মন্দিরটা। দেখো মা বসে আছে, আমরা একটুখানি এদিকে যাচ্ছি। দেখো দেখো ওখানে গসালা হয়েছে না এটা, এই দেখো এখানে পুরো গসালা। চেটে দিল, এ পুটি চেটে দিল। এই আমাদের অনন্ত বাসুদেব হয়ে গেল। অনন্ত বাসুদেব দর্শন করে এই আমরা এবার উঠে পড়ছি টোটোতে। এই এবার আমাদের এই টোটো দাদার সাথে আমরা এসেছি। টোটো দাদা, তোমার নাম বলো? উত্তম পাল। এবার ফোন নাম্বার বলো, কেউ যদি তোমাকে যোগাযোগ করতে চায়। ফোন নাম্বার বলো। 9093847974। তো তোমরা যদি কেউ আসো এখানে কালনায় আমাদের 108 শিব মন্দির দেখতে এবং আরও যে 10টা-12টা যে স্পট আছে সেগুলো দেখতে, তাহলে এই দাদাকে তোমরা যোগাযোগ করতে পারো। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। অনন্ত বাসুদেব আমাদের দেখা হয়ে গেল। এবার অনন্ত বাসুদেব করে আমরা এবার যাচ্ছি কোথায় জানো? এই আমরা গোপালবাড়ি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি গোপালবাড়ি। চলে এসেছি গোপালজি মন্দির। দেখো গোপালজি টেম্পল। এই দেখো এইটা 1766 খ্রিস্টাব্দে নির্মিত হয়। পুরো পোড়ামাটির স্টাইলটা এটা আছে। চলে যাওয়া যাক। আমার মা আর যাবে না। এই দেখো পুরো মনে হচ্ছে যে দক্ষিণেশ্বরের কালী মন্দির আদলে। সুন্দর লাগছে। কত চূড়া? 25। এটা 25 চূড়া মন্দির। এই যে চূড়াগুলো দেখতে পাচ্ছ, এটা 25টা চূড়া আছে, সেই জন্য এটা 25 চূড়া মন্দির। এটা গোপাল মন্দির। যাচ্ছি এবার ভিতরের দিকে। মা বাইরেটাতেই একটু বসে রইলো, মারা পারছে না। মায়ের অ্যাকচুয়ালি কী হয় যে মায়ের না উঠতে বসতে অসুবিধা হয়, উঠতে নামতে অসুবিধা হয়। তো ঠিক আছে, চলো যতটুকু মার শরীর অসুবিধা না হয় যতটুকু করা যেতে পারে মা করছে। কি সুন্দর গোপাল দেখো, দারুণ, খুব সুন্দর। আর একটু মন্দিরটাও দেখিয়ে দিই, খুব সুন্দর হয়েছে। দেখো মন্দিরটাও দেখায়। এই দেখো এটা যেরকম ওখানে দেখালাম 1766 সালে এটা তৈরি খ্রিস্টাব্দে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ঘন্টা বাজা রামা, এই তো বেরোছে। এই দেখো ভোগ তৈরি হয়েছে, গোপালের ভোগ। গোপালের ভোগ না গো, গোপালের ভোগ। দাদারা সব রান্না করছে আর এই যে গোপালের ভোগ তৈরি হয়েছে। এটা যে দেখতে পাচ্ছি এটাও কত বড় ব্যাপার।
একটু কাছ থেকে তোমাদের আমি এই পুরোটা দেখাবার চেষ্টা করছি। ভীষণ সুন্দর। আচ্ছা, বাইরের কাজগুলো বৌদি বলছে, এই দেখো এখানে দেখো শিবলিঙ্গ করা, দেখেছো? শিবলিঙ্গ করা এখানে। এইটা মনে হচ্ছে পেঁচা, কোনো এক সময় পেঁচা ছিল। আচ্ছা, এই দেখো মন্দিরের বাইরেটা এরকম একটা ব্যানার লাগে, দারুণ সুন্দর। হ্যাঁ, হাতে পোড়ামাটির কাজ করা, কি দারুণ। যতটা সম্ভব দেখাচ্ছি, চেষ্টা করছি আমি। দেখো এক একটা ডিটেলিংয়ে কত কাজ করা হয়েছে, ভীষণ সুন্দর। ও মা, এইটা দেখো, এটা যতটা আছে এই স্তম্ভটা ততটা, দেখো কিছু কিছু নষ্টও হয়ে গেছে, কিন্তু কিছু কিছু আছে। দেখো হাতি, কি সুন্দর, দারুণ দারুণ দারুণ। আচ্ছা, এই দেখো এই স্তম্ভটায় আবার এটা, মানে তুমি কোনটা ছেড়ে কোনটা দেখবে। মন তো চাইছে না, কিন্তু স্টিল এখন বেরোতেই হবে। গোপাল মন্দির থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাতাল গঙ্গা, যেটা আমরা এখানে চলে এসেছি। ব্যাস, আমরা কিছুক্ষণের মধ্যেই এই বাড়িতে ঢুকবো, মানে মন্দিরটায় ঢুকবো। এই যে মন্দির, রাধাকৃষ্ণ মাঝে, আর ছোট্ট গোপালও আছে। দাঁড়াও, মহাপ্রভুর ঝলক দর্শন করে এবার আমরা এসেছি নিতাই শ্রী নিতাই গৌর নিতাইয়ের যে বিবাহ স্থান, সেইখানে। ঝলক দর্শনের ওখানে ভিডিও ক্যামেরা করা নিষিদ্ধ, ওই জন্য আমরা ওখানে করিনি। মহাপ্রভুর ঝলক দর্শন করে এবার আমরা এসেছি নিতাই শ্রী নিতাই গৌর নিতাইয়ের যে বিবাহ স্থান, সেইখানে। ঝলক দর্শনের ওখানে ভিডিও ক্যামেরা করা নিষিদ্ধ, ওই জন্য আমরা ওখানে করিনি। এই যে পায়ের ছাপটা দেখতে পাচ্ছ, চৈতন্য মহাপ্রভুর পায়ের ছাপ। এখানে উনি কোনো সময় এসে বিশ্রাম নিয়েছিলেন। এখানে একটা বিশাল তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছের নিচে বসে উনি বিশ্রাম নিয়েছিলেন। আর তাই এটাই হচ্ছে এটা ওনার এটা চরণের ছাপ। আর তাই এই জায়গার নাম হয়ে গেছে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামগার। যেমনটা তোমাদের বলছিলাম যে এই যে এইখানে আছে চরণ, আর এই তেঁতুল গাছটার নিচে বসে উনি বিশ্রাম নিয়েছিলেন। এই দেখো কি বিশাল তেঁতুল গাছ। হ্যাঁ, মানে ভাবলেই কাটা দিচ্ছে যে আমরা যেখান থেকে হাঁটছি, চলছি, বসছি, কোনো এক সময় মহাপ্রভুর পায়ের ছাপ এখানে পড়েছিল, তার নিঃশ্বাস এখানে পড়েছিল। অসম্ভব অসম্ভব ভালো লাগছে, ভীষণ। ভবা পাগলা সমাধিতে এসেছি, আর এইখানে আমরা এই দেখো 70 টাকা করে ভোগ পাওয়া যায়। তো আমরা 4 জনে এসেছি, তো আমরা 4 জনের কুপন করে নিয়েছি। তো আমরা এখানে লাঞ্চটা আমরা এখানেই করবো, ভোগ খাবো। প্রসাদ খেতে আমরা বসে পড়েছি। এই দেখো পাতা দিয়ে গেছে আমাদের, এই যে সবাই আমরা একটুখানি, এই যে সব আমরা পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি। দেখো পাতে আমার পড়ে গেছে ভাত, বেগুন ভাজা, শাক ভাজা, এবার পড়লো গরম গরম ডাল, চলে এলো বাঁধাকপির তরকারি। একদম সব গরম গরম হয়, ভীষণ ভালো খেতে লাগছে। ভোগ সত্যি। এসে গেছে চাটনি, এই দেখো টমেটোর চাটনি। শেষ পাতে চলে এসছে পায়েস, এই দেখো পায়েস দিয়ে আজকের এই ভোগ শেষ। ভোগ খেয়ে আমরা এবার বেরিয়ে গেছি, একটু ফ্রেশও হলাম, বেশ ভালো ব্যবস্থাও আছে। ভোগ খেয়ে ফ্রেশ হয়ে এবার আমরা এখানে বেরোলাম। এবার আমরা যাচ্ছি 108 শিব মন্দির নয়, আগে আমরা যাচ্ছি হচ্ছে রাজবাড়ি। তা রাজবাড়ির পরে আমরা যাবো হচ্ছে একই জায়গায়। ও তারপরে তার ওই আচ্ছা আচ্ছা, ওই 108 শিব মন্দির আর রাজবাড়িটা দেখবো। ঢুকছি আমরা 108 শিব মন্দিরে, আর জাস্ট এই যে অপোজিটে এটাই হচ্ছে কালনা রাজবাড়ি। তো আমরা 108টা শিবের মন্দির দেখে আমরা তারপরে রাজবাড়িতে ঢুকবো। মা এলো না, তো মা বলছে মায়ের উঠতে নামতে কষ্ট হচ্ছে, মা এলো না, তো আমরাই যাচ্ছি।
চলে এসেছি আমরা 108 শিব মন্দিরে। এখানে এই দেখো, এবার আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে হর হর মহাদেব, এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দেখো, এটা হচ্ছে পুরো 108 শিবলিঙ্গ, মানে যেটা মন্দিরে দেখো, এখানে শ্বেতবর্ণের শিব আর কৃষ্ণবর্ণের শিব। আই সাবাস, ব্যাপারটা হেবি সুন্দর। হ্যাঁ, একটা শ্বেতবর্ণের শিব, একটা কৃষ্ণবর্ণের শিব, দারুণ সুন্দর। হর হর মহাদেব। দেখো পুরো জায়গাটা একবার তোমাদের ভালো করে দেখায়, দারুণ সুন্দর। এটা হচ্ছে 108 শিব মন্দির। হর হর মহাদেব। এই দেখো বাবার নিত্য পুজো হয়েছে, দারুণ, কি মনটা ভালো লাগছে। উফ, জায়গাটা যত দেখছি এত ভালো লাগছে, দারুণ সুন্দর। হ্যাঁ, কি ভালো লাগছে জায়গাটা। আমার এই 108 মন্দির পরিক্রমা সম্পূর্ণ হলো। এবার এই যে এই পুরো গোল করে মন্দিরটা, তারপরে এই যে এইখানে একটা ছোট গোল করে পরিক্রমা আছে, আমি সেই মন্দিরটার ভিতরে এবার ঢুকছি। চলে এসেছি এই ভিতরের মন্দিরটায়। ওই যে ভিতরে যে রাউন্ড আর একটা মন্দির ছিল সেটাই, কিন্তু এইখানে যে শিব বাবা আছে, এখানে যতগুলো মন্দির আছে এখানে সব মন্দিরেই শ্বেত শিব। এই দেখো, শ্বেত শিব, ওটাই যেরকম ছিল কি একটা শ্বেত শিব, একটা কৃষ্ণবর্ণের শিব, এখানে কিন্তু সবই শ্বেত শিব। দারুণ সুন্দর গো, কনসেপ্টটা এত ভালো, কি মারাত্মক। হ্যাঁ দেখো, কি মারাত্মক, দারুণ সুন্দর। হর হর মহাদেব। 108 শিব মন্দির দেখে আমি একদম স্পেল বাউন্ড, এত ভালো, এত সুন্দর। আবার যদি কোনো সময়, হ্যাঁ হ্যাঁ, প্রচুর ফটো তুলেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মামা আমাদের প্রচুর সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, ডেফিনেটলি ওইগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর এই 108 শিব মন্দির দেখে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এবার এই জাস্ট এই মন্দির থেকে বেরোবার পরই এখানে হচ্ছে তোমার রাজবাড়ি, কালনা রাজবাড়ি। আমরা এবার কালনা রাজবাড়ির দিকে যাচ্ছি। আজকের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাদের এই কালনা রাজবাড়ি। এই দেখো, এই দেখো হাতে ভাপা পিঠে, গরম টেস্টি। তো এইটা হচ্ছে আজকের খাবার ইন্ডিয়ায় পেয়ে যাচ্ছে। তো আজকের এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আজকের এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন কালনা রাজবাড়ি। আমরা সেখানে এক্ষুনি জাস্ট ঢুকলাম। আর এটা একদম 108 রাজবাড়ি, এই 108 শিব মন্দিরের অপোজিটেই এটা আছে, জাস্ট অপোজিট দরজায়। এবার চলো, এবার ঘুরে ঘুরে দেখি। আর এই ভাপা পিঠেটা অসম, দেখো কি সুন্দর, দারুণ দারুণ। দেখো একবার রাজবাড়ির দেওয়াল, এই রাজবাড়ির পুরো সুন্দর। আমার সত্যিই মন ভরেনি, আমার মানে মানে ভাবলেই খারাপ লাগছে কি আমাদের যাওয়ার টাইম চলে এসছে। এত ভালো লাগছে, আর এই পড়ন্ত বিকেলে কি সুন্দর। রাজবাড়িতে ঢুকেই প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই শিব মন্দির। এই সুন্দর সিঁড়ি দালানওয়ালা যে একটা জায়গা, সেটা হচ্ছে রাজবাড়ির প্রধান শিব মন্দির। দেখো কি দারুণ সুন্দর। হর হর মহাদেব, দেখলেই মনে হচ্ছে যে প্রতিদিন নিত্য পুজো হয়, নিত্য পুজো এখানে করা হয়। কি সুন্দর, কি সুন্দর এই শিব মন্দির। আর শুধু এই শিব মন্দিরই নয়, শিব মন্দিরের গায়ে দেখো কি সুন্দর নকশা করা আছে, যেটা আমার পক্ষে বর্ণনা করাটা অসম্ভব। আমি এর সঠিক বর্ণনা করতে পারবো না, এত সুন্দর। এটা দেখে অনুভব করার জিনিস, এটাকে এরকমভাবে বর্ণনা করা যায় না। দারুণ 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 সুন্দর, মনটা সত্যি ভরে গেল। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এত বছর পরেও এর সৌন্দর্য একটুও মলিন হয়নি। কি দারুণ সুন্দর। এবার ঢুকছি রাজবাড়িতেই, দেখো। আর এই হচ্ছে রানীর পালকি, কি দারুণ, দেখেছো কি সুন্দর। হ্যাঁ,
রাজবাড়িতে রাজবাড়ি দিয়েই আমরা আমাদের আজকের যে ঘোরাফেরা যে ঘোরাঘুরি সেটা শেষ করছি। রাজবাড়ির গায়ে রাজবাড়ির মন্দিরে যে এত সুন্দর কারুকাজ করা আছে তার বর্ণনা করা আমার অসাধ্য। তো এখান থেকে এখন আমরা যাব স্টেশনের দিকে, স্টেশন থেকে তারপরে আমরা যাব বাড়ি। তো এখন আমরা আবার টোটোতে ফিরে যাচ্ছি, সেখান থেকে আমরা যাব ঘাট, আমাদের যে কালনা ঘাট আছে গঙ্গা ঘাট, সেখানে যাব। গঙ্গা ঘাট থেকে ফেরি পার হয়ে তারপরে আমরা যাব ওপারে। এই দেখো আমরা এখন এখানে কালনা ফেরিঘাট থেকে এখন ফেরি নিয়েছি, নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে তোমার শান্তিপুর, মানে কালনার অপোজিট ওপারটাই হচ্ছে তোমার নিসিংহপুর ঘাট। আর এখান থেকে আমরা যাব হচ্ছে তোমার শান্তিপুর, শান্তিপুর থেকে আমরা ট্রেন ধরে বাড়ি যাব। এই যে মা এখানে বসে আছে, মামা, এই যে মামা এখানে, আর বৌদি পিছনে, আর এই গঙ্গা। দারুণ, এই যে চলে এসেছি আমরা, দেখো এবার সব নেমে যাচ্ছে, কিন্তু আমরা একটুখানি দেরিতে নামবো। হ্যাঁ, প্রচুর ভিড়, আগে সবাই নেমে যাক তারপরে আমরা নামবো। বাজছে এখন 6:20, আর আমরা এখন শান্তিপুর স্টেশন থেকে এই যে বসে পড়েছি ট্রেনে। এই দেখো আমরা এখন ট্রেনে বসে পড়েছি, অবস্থা দেখেই বুঝতে পারছো যে আমাদের বেশ বিধ্বস্ত অবস্থা। আর ট্রেনটা, এই ট্রেনটা কটা 6:28, এটা 6:28, এটা হচ্ছে তোমার শান্তিপুর শিয়ালদা। তো আমরা এখন বসে পড়েছি, এবার যাচ্ছি আমরা কলকাতা। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আমাদের আশা করা যাচ্ছে 9টার মধ্যে। আশা করা যাচ্ছে 9টার মধ্যে শিয়ালদা পৌঁছে যাবো। দেখা যাক এখন কি হয়, যদি ট্রেনটা ঠিকঠাক টাইমে থাকে তাহলে 9টার মধ্যে শিয়ালদা পৌঁছাবো। বাচ্চা এখন 10:15, পুরো ঘটি হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। মোটামুটি 5:30 ভোরবেলা 5টা থেকে চলছে এইসব। আমরা ট্যাক্সিতে বসে পড়েছি, আমি আর মা। এরকম মায়েরও আজকে মা ভীষণ সাথ দিয়েছে, মায়েরও শরীরটা এবার ছেড়ে দিয়েছে, কেন মায়েরও সেই ভোরবেলা 5টা থেকে চলছে। বৌদিটা নেমে গেছে, ওরা বাগুইয়াটি চলেও গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই। হাওড়া থেকে কালনা স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া 25 টাকা পার হেড। ওখান থেকে তোমাদের যদি অনেকে মিলে যাও তাহলে একটা টোটো ভাড়া করে নেবে। টোটো ভাড়া একটু তোমাদের বার্গেন করতে হবে, ওরা 400 থেকে 500 টাকার মধ্যে নেয়। তার মধ্যে 10 থেকে 12টা তোমাদের স্পট ওরা ঘুরে দেখাবে। ওখান থেকে তোমরা যদি শান্তিপুর হয়ে যদি বাড়ি আসতে চাও তাহলে সেখান থেকে তোমাদের গঙ্গাঘাট যেতে হবে। গঙ্গাঘাটের ভাড়া 12 থেকে 15 টাকা করে পার হেড করে। আশা করছি আমার দেওয়া এই যে ছোট ইনফরমেশনগুলো, সেইগুলো তোমাদের আগামী দিনে তোমরা যখন ট্যুর প্ল্যান করবে তোমাদের অনেক সাহায্য করবে।